हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो माउस सम्बन्धे कम्पिউটারের माउस सम्बन्धे छोटो बाच्चादेर आमरा किभाबे बोझाबो तारই কিছু ওয়ার্কশিট আমি তৈরি করেছি। এই ওয়ার্কশিটগুলো যদি তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে তাদের প্র্যাকটিস করাও তাহলে দেখবে তাদের আর কখনোই ভুল হবে না আর তারা মাউস সম্বন্ধে খুব ভালো একটা ধারণা তাদের হয়ে যাবে। এবার বলি এই ওয়ার্কশিটগুলো যদি তোমাদের প্রয়োজন হয় বা তোমাদের মনে হয় যেগুলো তোমাদের প্র্যাকটিস করার দরকার আছে তাহলে আমি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমাদের বাচ্চাদের এগুলো করাতে পারো। এবার দেখো প্রথমে আমি কি দিয়েছি, টিক দ্য কারেক্ট অপশান। প্রথমে দিয়েছি টিক দ্য কারেক্ট অপশান। এবার কি দিয়েছি, এখানে তিনটে করে অপশান দিয়ে দিয়েছি, যেটা ঠিক সেটাতে ওদের টিক চিহ্ন দিতে হবে। হোয়েন উই সে ডবল ক্লিক হোয়াট পার্ট অফ দ্য মাউস উইল ইউ ক্লিক। যখন আমরা তোমাদের ডাবল ক্লিক করতে বলবো তখন কোন মাউসের কোন বাটনটায় ক্লিক করতে হবে, সেটা হচ্ছে লেফট ক্লিক। হোয়াট ডু ইউ ইউজ টু পুট আ কম্পিউটার মাউস অন, মানে আমরা কম্পিউটার মাউসটাকে কিসের উপর রাখি, মাউস প্যাড, গেম প্যাড না কিপ্যাড, সেটা হবে এটা মাউস প্যাড। হোয়াট ইজ বিটুইন দ্য টু বাটনস অফ দ্য মাউস, মানে দুটো বাটনের মাঝখানে, বাটনস অফ দ্য মাউস দুটো বাটনসের মাঝখানে কম্পিউটার যে হুইলটা থাকে তাকে আমরা কি বলি, সেটা হচ্ছে সিপিইউ না স্ক্রল হুইল না কিবোর্ড, সেটা হচ্ছে স্ক্রল হুইল। দ্য ওয়্যার অফ দ্য মাউস ইজ কানেক্টেড টু দ্য, মানে মাউসের ওয়্যারটা কার সঙ্গে কানেক্ট থাকে, প্রিন্টার, মনিটর না সিপিইউ, কানেক্ট থাকে হচ্ছে সিপিইউর সাথে। আ মাউস উইদাউট ওয়্যার ইজ কল্ড আ, মানে একটা উইদাউট ওয়্যার মানে তার ছাড়া যে মাউসগুলো হয় তাকে কি মাউস বলে, ওয়্যারলেস মাউস, ওয়্যার্ড মাউস না মাউস, তাকে বলে ওয়্যারলেস মাউস। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং হিন্টস বক্স। এখানে বক্সের মধ্যে কতগুলো হিন্টস দেওয়া আছে, এইবার ওদের এইগুলো পড়ে এই হিন্টস গুলোকে এখানে দেখে কোনটা কার সঙ্গে বসবে সেটা বসাতে হবে। এ মাউস ইজ ড্যাশ ইন সাইজ, মাউস কি সাইজে হয়, স্মল সাইজ, এই যে স্মল। এবার ওদের এখানে লিখতে হবে SMALL, small size. A mouse has a dash that is fixed to the CPU, মানে মাউস সিপিইউ এর সঙ্গে কি দিয়ে যুক্ত থাকে, এই যে ওয়্যার মানে তার দিয়ে, WIRE ওয়্যার। প্রেসিং দ্য মাউস বাটন ওয়ান্স ইজ কল, মানে মাউস বাটনে একবার প্রেস করলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্লিকিং, CLICKING, ক্লিকিং। তারপর বলছে ড্যাশ ইজ প্লেসড বিটুইন দ্য লেফট অ্যান্ড রাইট বাটন অফ দ্য মাউস, মানে রাইট বাটন এবং লেফট বাটনের মাঝখানে কি থাকে, সেটা থাকে হচ্ছে স্ক্রল হুইল, SCROLL, স্ক্রল, WHEEL, স্ক্রল হুইল। তারপরে কি বলেছে, টু সিলেক্ট অন অবজেক্ট উই মাস্ট ক্লিক দ্য ড্যাশ অফ দ্য মাউস, মানে কোনো কিছু সিলেক্ট করার সময় আমরা মাউসের কোনটা ক্লিক করি, সেটা হচ্ছে লেফট বাটন, LEFT, লেফট, BUTTON, বাটনস। তারপরে কি বলেছে, দ্য মাউস ইজ ইউজ টু ড্যাশ অবজেক্ট, মাউস আমরা অবজেক্টের কি করার জন্য ব্যবহার করি, অবজেক্টকে সিলেক্ট করার জন্য। এই দেখো উপরে দেওয়া আছে এখানে সিলেক্ট, SELECT, সিলেক্ট। তারপর বলছে দ্য মাউস মুভ দ্য ড্যাশ অন দ্য স্ক্রিন, বলছে মাউস স্ক্রিনের উপরে কোনো কিছুকে মুভ করতে, কিসের মুভ করতে, কোনো অবজেক্টকে, সেটা হচ্ছে অবজেক্ট, OBJECT, কোনো অবজেক্টকে মুভ করতে সাহায্য করে। মুভিং অ্যান অবজেক্ট অন দ্য স্ক্রিন ইজ কল ড্যাশ, যখন আমরা কোনো অবজেক্টকে মুভ করাই আর কি, তখন তাকে কি বলে, তখন তাকে বলে ড্রাগিং, DRAGGING, ড্রাগিং। তোমরা যদি এইভাবে ওদের ওয়ার্কশিটগুলো করাও তাহলে ওদের খুব ভালো এটা মনে থাকে। এরপরে দেখো আমি একটা মাউসের ছবি দিয়ে দিয়েছি, এবার এই মাউসের কোনটা কি পার্ট সেটা ওদের লিখতে হবে। তার হিন্টস এই বক্সের মধ্যে ওপরে দেওয়া আছে, যেহেতু ওরা খুব ছোট বক্সের মধ্যে এখানে দেওয়া আছে, এইটা দেখে দেখে ওদের এখানে লিখতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে কেবল তার, মানে কেবল ওয়্যার, CABL, কেবল, WIRE, ওয়্যার, এই যে কেবল ওয়্যার। এটাকে কি বলবো, এটা হচ্ছে রাইট বাটন, এই যে রাইট বাটন, RIGHT, রাইট, BUTTON, বাটন। আর এইটাকে কি বলবো, এটা হচ্ছে বডি, মানে মাউসের পুরো বডি, এই যে বডি, BODY, বডি। এইটা কি, এটা হচ্ছে লেফট না, এটা হচ্ছে স্ক্রল হুইল, এই যে স্ক্রল হুইল,
SCROLL, স্ক্রল হুইল। আর এটাকে কি বলবো? লেফট বাটন, LEFT, লেফট, BUTT বাটন, লেফট বাটন। এরপরে দেখো আমি কি দিয়েছি, আইডেন্টিফাই দ্য পার্ট অফ কম্পিউটার অ্যান্ড ড্রাগ ইটস আইটেম। এখানে কতগুলো আইটেম, কতগুলো দিয়ে দিয়েছি বক্সের মধ্যে, এখানে কতগুলো কোশ্চেন দিয়েছি। এবার কোশ্চেনগুলোকে ওদের পড়ে বুঝতে হবে যে কোনটা কি অ্যান্সার হবে। হোয়াট ফিঙ্গার ইজ প্লেসড অন দ্য লেফট মাউস বাটন, মানে লেফট মাউস বাটনে আমরা কোন ফিঙ্গারটাকে রাখবো, সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এবার এখানে লিখতে হবে ইন্ডেক্স ফিঙ্গার। তারপরে দেখো কি দিয়েছি, হোয়াট ফিঙ্গার ইজ প্লেস অন দ্য রাইট মাউস বাটন। রাইট মাউস বাটনের পরে আমাদের কোন ফিঙ্গারটা রাখতে হবে, এই যে মিডিল ফিঙ্গার, MIDDLE, মিডিল, FINGER, মিডিল ফিঙ্গার। তারপর বলেছে হোয়ার ডু উই ফিক্সড দ্য টেল অফ দ্য মাউস। টেল মানে হচ্ছে মাউসের ওই তারটাকে বলা হয়েছে টেল, মানে মাউসের তারটা কার সামনে ফিক্স থাকে, সেটা হচ্ছে CPU। এবার হচ্ছে হোয়ার ডু উই কল দ্য স্মল অ্যারো মুভিং অন দ্য মনিটর, মানে হচ্ছে মাউস নাড়ালে বা স্ক্রল করলে যে মনিটরের উপর একটা অ্যারো ঘুরে বেড়ায় ওটাকে আমরা কি বলি, ওটা হচ্ছে মাউস পয়েন্টার, MOUSE, মাউস পয়েন্টার, POINTER, মাউস পয়েন্টার। এই অ্যান্সারগুলো কিন্তু সব এখানে দেওয়াই আছে, ওরা এখান থেকে দেখে এখানে লিখবে, ঠিক আছে। এরপরে দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্লাঙ্কস, মানে হচ্ছে এখানে আমি দুটো করে ওয়ার্ড দিয়ে দিয়েছি, যেটা কারেক্ট ওয়ার্ড সেটা এই ব্লাঙ্কসের মধ্যে লিখতে হবে। দ্য স্মল অ্যারো দ্যাট মুভ হোয়েন উই মুভ দ্য মাউস ইন কল্ড আপ, বলেছে যে আমরা যখন মাউসকে মানে নাড়াই তখন একটা অ্যারো নড়ে, সেটাকে কি বলে, সেটাকে বলা হয় কার্সার। এ মাউস ইজ ইউজ টু ড্যাশ অ্যাট থিংস অন দ্য স্ক্রিন, মাউসকে আমরা স্ক্রিনে কি করতে ব্যবহার করি, কোনো কিছু পয়েন্ট করতে। আ মাউস হ্যাজ 3 লাইন্স না বাটনস, আমি এগুলোকে ঠিক দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু এগুলোকে এখানে লেখাবে ওদের দিয়ে। দ্য মাউস ড্যাশ হেল্প আস মুভ আপ অ্যান্ড ডাউন আ পেজ, মাউসের কোন অংশটা দিয়ে আমরা কোনো পেজকে ডাউন বা আপ করি, সেটা হচ্ছে হুইল, এটা দিয়ে। তারপরে দেখো রাইট ট্রু ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট, মানে যেটা স্টেটমেন্টটা ঠিক সেটাতে ট্রু লিখবে, যেটাতে ভুল সেটাতে ফলস লিখবে। এ কম্পিউটার মাউস হ্যাজ এ টেল, কম্পিউটার মাউসের একটা লেস থাকে, টেল মানে ওর ওয়্যারটাকে বলা হয়েছে টেল, তাহলে এটা ঠিক, ট্রু। আ মাউস ইজ ইউজ টু ক্লিক, ড্রাগ অ্যান্ড ডাবল ক্লিক, মাউসকে ব্যবহার করা হয় ক্লিক করার জন্য, ড্রাগিং করার জন্য এবং ডাবল ক্লিক করার জন্য, এটা ট্রু। এ মাউস ইজ আ আউটপুট ডিভাইস, মাউস একটি আউটপুট ডিভাইস না, মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, তাহলে এটা ফলস। আ কম্পিউটার মাউস অনলি কাম ইন ওয়ান কালার, কম্পিউটার মাউস শুধু একই কালারে পাওয়া যায় না, এটা ভুল। ইউ ক্যান ইউজ আ মাউস টু টাইপ অন ইউর কম্পিউটার, মাউসকে আমরা কম্পিউটারে টাইপ করার জন্য ব্যবহার করি না, এটা ফলস। এইভাবে যদি তোমরা বাচ্চাদের মাউস সম্বন্ধে এরকম ভাবে কোশ্চেন আনসার করে বা এরকম ওয়ার্কশিট করে যদি ওদের প্র্যাকটিস করাও, ওদের মাউস সম্বন্ধে ভীষণ ভালো একটা ধারণা হয়ে যাবে, ওরা আর কখনো ভুলবে না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না।